মন্দিরেই কিন্তু আমরা তোমাদের প্রবেশ করব, তোমাদের দেখাবো। একটা অংশ কিন্তু এখন ওপেন হয়ে গেছে। এই আবারও আসলাম। প্রচুর ভিড়, মাথা খারাপ করা ভিড় মায়াপুরে আজকে। এই এখানে কিন্তু তোমরা 460 টাকা দিয়ে শুরু করে একদম 7000 টাকার মধ্যে কিন্তু তোমরা এখানে রুম পেয়ে যাবে। আর এই জায়গায় কিন্তু তোমাদের বেনারসের ফিল হবে, কিন্তু বেনারসে যেইভাবে সন্ধ্যা আরতি দেওয়া হয় সেই। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। চলে আসলাম হালি শহর থেকে তোমাদের বন্ধু পাপাই। তাহলে আজকে কিন্তু চলে এসেছি মায়াপুর, আর মায়াপুরেই কিন্তু তোমাদের এই নতুন ইসকন মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর ইসকন মন্দিরে কিন্তু একটা অংশ কিন্তু এখনও কিন্তু ওপেন হয়ে গেছে, সেই অংশটাই কিন্তু তোমাদের আজকে ঘুরিয়ে দেখাবো। তার সাথে কিন্তু যেতে যেতে রাস্তার কিছু কিছু সাইট সিনগুলো রয়েছে, সেই সাইট সিনগুলো তোমরা কিন্তু হেঁটেও ঘুরতে পারো বা টোটো নিয়েও ঘুরতে পারো। আমরা কিন্তু দোলের সময় এসেছি বলে কিন্তু এই মুহূর্তে কিন্তু টোটো কিন্তু রাস্তায় চলছে না। এমনি টাইমে আসো, বেশ ভালোভাবেই কিন্তু তোমরা এই মায়াপুর ঘোরার সঙ্গে সঙ্গে সাইট সিনগুলোও কিন্তু তোমরা করে নিতে পারবে। এই মায়াপুরে আসার জন্য কিন্তু তোমরা কলকাতা থেকেও আসতে পারো, অর্থাৎ শিয়ালদা স্টেশন দিয়েও আসতে পারো। শিয়ালদা স্টেশন দিয়ে যদি আসো, অবশ্যই কৃষ্ণনগরগামী ট্রেন ধরে তোমরা সরাসরি কৃষ্ণনগরে এসে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে। অটোতে করে তোমরা স্বরূপগঞ্জে আসো, স্বরূপগঞ্জ থেকে নৌকা পার হয়ে কিন্তু তোমরা এই মায়াপুর ইসকনের মন্দিরে চলে আসতে পারো। আর তোমরা যদি হাওড়া থেকে আসো, হাওড়া থেকেও কিন্তু আসার সুবিধা রয়েছে। হাওড়া থেকে আসলে তোমরা কিন্তু সবার প্রথমে কাটোয়াগামী লোকাল ট্রেন ধরে তো তোমরা নবদ্বীপ ধাম স্টেশন দিয়ে নবদ্বীপটা ঘুরে তারপরে তোমরা বড়ালঘাট থেকে নৌকা ধরে মায়াপুরে কিন্তু চলে আসতে পারো। তো বেশ ভালোই জায়গা, তো অবশ্যই আসো, তোমাদের ভালো লাগবে। রাস্তাটা চলে যাচ্ছে বড়ালঘাটের দিকে, আর আমরা এখান থেকে যাব মায়াপুরের উদ্দেশ্যে। আর আমাদের নতুন আর একটা জার্নি এখান দিয়ে স্টার্ট হচ্ছে, অবশ্যই দেখতে থাকো। এই রাস্তা, আর এই আশেপাশে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, এই হোটেলগুলো তো তোমরা থাকতে পারো। এই হচ্ছে নবদ্বীপ লঞ্চ ঘাট, আর এখান থেকে কিন্তু আমরা যাব সরাসরি মায়াপুরের উদ্দেশ্যে। আর টিকিটটা কেটে নিতে হবে সবার প্রথমে, এই রাস্তা দিয়ে তোমাদের যেতে হবে। আর এটাই কিন্তু বড়ালঘাট। দেখো মানুষের ভিড়টা দেখো জাস্ট। এই এখানে রয়েছে টিকিট কাউন্টারটা, এই টিকিট কেটে কিন্তু তোমরা সরাসরি ওপারে চলে যেতে পারবে। এই নবদ্বীপ ফেরিঘাট দিয়ে কিন্তু আমরা কেটে নিলাম 10 টাকার টিকিট, আর এই টিকিট কেটে আমরা যাচ্ছি মায়াপুর ঘাট। আর আজকে আমরা ঘুরবো মায়াপুর, দর্শন করব মায়াপুরের ওখানকার সাইট সিনগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব। তাহলে চলো ওপারে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর এখান দিয়ে কিন্তু তোমরা এই নদীর সঙ্গম স্থলও কিন্তু দেখতে পারবে, এই গঙ্গা নদীর। 4-5 মিনিটের মধ্যে কিন্তু সরাসরি চলে আসলাম এই মায়াপুর। আর এই মায়াপুরে কিন্তু আজকে সমস্ত জায়গা ঘুরবো। আর দেখতে পাচ্ছ এই পাশে কিন্তু টিকিট কাউন্টার, আর এই দাদারা কিন্তু আগে চলে এসেছে। এই এখন এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। জয় নিতাই। ও ভিড় দেখো, ভিড় দেখো, দোল পূর্ণিমার ভিড়টা দেখো জাস্ট। ও দেখেছো, দেখো প্রচুর ভিড়, প্রচুর ভিড়, মাথা খারাপ করা ভিড় মায়াপুরে আজকে। হাঁটার জায়গা নেই, হাঁটার জায়গা নেই। চৈতন্য মঠ, এই জায়গা দিয়ে কিন্তু আমাদের মায়াপুর ভ্রমণ শুরু হয়ে যাচ্ছে কিন্তু। আর এইখানে দেখো আশেপাশে অনেক গেস্ট হাউস রয়েছে, ত্রিনয়ন গেস্ট হাউস, তার সাথে আরও কিন্তু অনেক হোটেল রয়েছে। আর এই পাশেও কিন্তু অনেক মন্দির রয়েছে, এই পাশে। এই এখানে একটা কিন্তু মন্দির রয়েছে। এই হোটেলে কিন্তু এখন এই টাইমে 3000 টাকা করে রুম, আর সিঙ্গেল থাকলে কিন্তু 2500 টাকা। কতটা বেশি! এইসব সিজনে যদি আসো, তাহলে অফ সিজনে অবশ্যই আসো, খুব কম দামেই কিন্তু এই সব জায়গায় কিন্তু রুম পেয়ে যাবে। এটা হচ্ছে মায়াপুরের গোপীনাথ গৌড়ীয় মঠ। আর এই যে মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ, বেশ কিন্তু ভালোই বড় কিন্তু।
আর এখানে যজ্ঞ হচ্ছে এই জায়গাটায়, এই যজ্ঞশালা। এখানে আসলে কিন্তু এরকম এই মন্দির দেখতে পারবে। আমরা এখান থেকে যাব ইসকনের মন্দিরের দিকে, তাহলে চলো তোমাদের সাথে ইসকনের মন্দিরে দেখা হচ্ছে। এখানে রয়েছে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের আরেকটা নতুন মন্দির। এই নতুন মন্দিরে কিন্তু কাজ চলছে, তো গেটটা কিন্তু অসাধারণ কিন্তু। আর সামনে দিয়ে কিন্তু দেখা যাচ্ছে ইসকনের মন্দির। ও ভাই কি ভিড়! এই মন্দিরটাও কিন্তু প্রচুর ভিড় রয়েছে। দেখো শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, স্ক্রিন এই মঠ, গৌড়ীয় মঠটাকে সাজিয়েছে দেখো। তাহলে অবশ্যই বলবো তোমরা এখানে আসো। মায়াপুরের বিভিন্ন স্পটগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা কিন্তু রয়েছে। এ দেখো এখানকার একটু ভিউটা দেখাই, তারপরে আমরা চলে যাবো ইসকনের মন্দিরের দিকে। আর এই দেখো এখানে এই মন্দিরটাই কিন্তু এখানে তৈরি হচ্ছে। দেখো এই মন্দিরটা কিন্তু 12টা থেকে 4টে পর্যন্ত কিন্তু বন্ধ থাকে, তারপরে আসলে কিন্তু তোমরা এখানে ভিজিট করতে পারো, তাহলে কিন্তু খোলা পেয়ে যাবে। পুজোর সামগ্রিক জিনিসগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর এই যে এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় দেখো। আর মন্দির কিন্তু এখন বন্ধ রয়েছে। দেখো এখানে কিন্তু মন্দিরটা রয়েছে, এখানে বিগ্রহটা তোমরা কিন্তু দেখতে পারবে চৈতন্য মঠের। এখানে কিন্তু রয়েছে শ্রী শ্রী রাধা মদন মোহন পঞ্চতত্ত্ব, তো এই মূর্তিগুলো তোমরা দেখতে পারবে। এই হচ্ছে বাইরের দিকটা। এখানে এখানকার গ্রাউন্ডটা, এই গ্রাউন্ডের দিকে চলে এসেছি। তো এই জায়গায় কিন্তু থাকারও কিন্তু ব্যবস্থা রয়েছে। দেখো তোমরা চাইলে কিন্তু এখানেও থাকতে পারো এই মায়াপুরে এসে। আর মায়াপুর মানেই কিন্তু হচ্ছে মায়ার নগরী, আর মায়ার নগরীতে অবশ্যই কিন্তু তোমাদের একবার ভিজিট করতেই হবে। রয়েছে ইসকনের মন্দির, আর এখানে রয়েছে শিলা প্রভুপাদ গঙ্গা স্নান ঘাট। আর এখান দিয়ে কিন্তু তোমাদের এই স্নান ঘাটের দিকে যেতে হবে। আর এখানেই কিন্তু সন্ধ্যা আরতি হয়। আর এই জায়গায় কিন্তু তোমাদের বেনারসের ফিল হবে, কিন্তু বেনারসে যেইভাবে সন্ধ্যা আরতি দেওয়া হয় সেইভাবেই কিন্তু এই জায়গায় মায়াপুরের এই ঘাটটায় কিন্তু করা হয়। এই যে দেখতে পাচ্ছ, এইখান দিয়ে কিন্তু তোমাদের যেতে হবে। এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সন্ধ্যা আরতি করা হয়। আর অবশ্যই তোমরা কিন্তু সন্ধ্যা আরতি যদি দেখতে হয় সন্ধ্যাবেলায় আসবে, ভালোভাবেই কিন্তু এখানে দেখতে পারবে। আর এখন এখান থেকে যাচ্ছি ইসকনের মন্দিরের দিকে। ইসকনের মন্দির, আর এই যে এই জায়গাটার নাম মায়াপুর। মায়াপুরটা এসেছে কিন্তু আগে এই জায়গাটার নাম ছিল মিয়াপুর। মিয়াপুর থেকে পরবর্তী সময় কিন্তু এসেছে মায়াপুর। এই যে মায়াপুরের সৌন্দর্যটা দেখতেই পাচ্ছ। আর এই মুহূর্তে কিন্তু রাস্তাঘাট খুবই বড় করে দিয়েছে, আর দুপাশে কিন্তু দোকানঘাট রয়েছে। আর এই মুহূর্তে কিন্তু মানুষের যাতায়াত কিন্তু অনেক সুবিধা হয়ে গেছে। কিন্তু এটা হচ্ছে সমাধি মন্দির, আর হচ্ছে ইসকনের সব থেকে বড় মন্দির। আমরা এই মন্দিরটাই কিন্তু প্রবেশ করব, তোমাদেরও দেখাবো। হচ্ছে ইসকনের এই গেটটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু মুখ্য দ্বার। এখান দিয়েই কিন্তু তোমাদের ইসকনের মন্দিরে প্রবেশ করতে হবে। এই যে দেখো, আর এখান দিয়েই কিন্তু আমরা এখন প্রবেশ করছি ইসকনের মন্দিরে। এই চন্দ্রোদয় মন্দিরে কিন্তু প্রবেশ করার জন্য তোমাদের কিন্তু এই গেট দিয়েই প্রবেশ করতে হবে। আর এই যে সব থেকে বড় ইসকনের মন্দির, এই মন্দিরেই কিন্তু আমরা তোমাদের প্রবেশ করব, তোমাদের দেখাবো। একটা অংশ কিন্তু এখন ওপেন হয়ে গেছে। এই আবারও আসলাম এই মায়াপুরে। আর এই সব জায়গাগুলো কিন্তু কুপন সেন্টার, মহাপ্রসাদ দেওয়া হয়। সেই প্রসাদ কিন্তু তোমরা এখান থেকে কুপন সংগ্রহ করে তারপরে তোমরা প্রসাদ গ্রহণ করতে পারো। আর এখানে সংকীর্তন, এখানে কিন্তু সারাক্ষণ কিন্তু কীর্তন চলে।
মায়াপুরের এই পাশে কিন্তু অনেক দোকানঘাট রয়েছে, আর ভিড়টা দেখো জাস্ট আজকের দিনে। আর আমরা যাবো এই ইসকনের মন্দিরে, তাহলে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে এই ইসকনের মন্দিরে। এখানে দেখতে পাচ্ছ ইসকনের মন্দিরটা, আর একটা অংশ কিন্তু খোলা ছিল কিন্তু, নরসিমা টেম্পল। তো এই মুহূর্তে কিন্তু দোল আর হোলির জন্য কিন্তু দুদিন বন্ধ রয়েছে, তার পরের দিন থেকে কিন্তু আবার এই একটা অংশ কিন্তু তোমরা খুলে যাবে, তারপরে তোমরা কিন্তু এই জায়গায় এসে ভিজিট করতে পারো, দর্শন করবো। এই মন্দিরটা হলো না আজকে আর, দেখো শুধু এইগুলো বাইরের দৃশ্যগুলোই দর্শন করতে হচ্ছে। এই এখানকার মূর্তিগুলোই কিন্তু এইদিকে আনা হবে এই ইসকনের এই মন্দিরে। এখানেও কিন্তু থাকার কিন্তু ব্যবস্থা রয়েছে এই ভবনগুলোর মধ্যেও, দেখো। আর এই ভবনের এই পাশেই রয়েছে ইসকনের মন্দিরটা, তোমরা বিভিন্ন জায়গায় কিন্তু থাকতে পারো এখানেই। দেখো এখানে একটা কীর্তন টাইপের হচ্ছে, কোথায় যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম। এই পাশে রয়েছে TOVP সেবা অফিস, আর সেবা এই অফিসের এই পাশেই কিন্তু রয়েছে চক্র ভবন। এখানে কিন্তু তোমরা 460 টাকা দিয়ে শুরু করে একদম 7000 টাকার মধ্যে কিন্তু তোমরা এখানে রুম পেয়ে যাবে। আর এই রুম বুকিং করার জন্য কিন্তু তোমাকে কিন্তু 2 মাস আগে কিন্তু বুকিং করতে হবে, নয় কিন্তু রুম পাবে না কিন্তু। এখানে রয়েছে রিসেপশন, দেখো। আর এই মুহূর্তে প্যাকড আপ লোক রয়েছে, তার জন্য কিন্তু তোমাদের রুম দেখাতে পারলাম না। তাহলে চলো সামনের দিকে আরও কী রয়েছে সেগুলো তোমাদের দেখাই। এখানে চলছে গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল, এই তোমাদের দেখাই। প্রচুর মানুষের কিন্তু ভিড় দেখতে পারবে কিন্তু এখানে। ও প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর ভিড় কিন্তু এখানে, দেখো। দেখো বেশ কিন্তু ভালোই লাগছে, দেখো কি সুন্দর জায়গা। আজকের দিনে কিন্তু টোটালি বিভিন্ন প্রান্ত দিয়ে মানুষ কিন্তু ভিড় করেছে এই জায়গায়, দেখো। আর পৃথিবীর বিভিন্ন প্রান্ত দিয়ে তো রয়েছে, তার সাথে রাজ্যের বিভিন্ন প্রান্ত দিয়েও কিন্তু এসেছে। এখানে দেখতে পাচ্ছ মায়াপুরের টোটাল ম্যাপটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে এই ম্যাপটা দেখে কিন্তু মায়াপুরের সমস্ত জায়গাগুলো ভিজিট করতে পারো। দেখতে পাচ্ছ। তো আমরা এখন যাব এখান দিয়ে গোশালা, এখানে রয়েছে গৌরাঙ্গ কুটির, আর এখানে কিন্তু তোমরা 100 টাকার বিনিময়ে কিন্তু রুম পেয়ে যাবে, 100 থেকে 200 টাকার বিনিময়ে কিন্তু। আর আমরা কিন্তু এখান থেকে যাচ্ছি গোশালার দিকে, এই রাস্তা ধরেই কিন্তু তোমাদের যেতে হবে। এখানে রয়েছে কিন্তু গোশালা, এখানেই আমরা প্রবেশ করব, তাহলে চলো যাওয়া যাক। দেখো মানুষের ভিড়টা দেখো, জাস্ট মানুষের ভিড়টা দেখো। দেখো এখানে আশেপাশে কিন্তু অনেক দোকানঘাটগুলো রয়েছে, এখানে দই টই খেতে পারো এবং ঘিও পাওয়া যায় কিন্তু। আর এই দিক দিয়ে কিন্তু তোমাদের যেতে হবে গরুগুলোকে দেখার জন্য। অবশ্যই তোমরা যারা মায়াপুর আসছো এই গোশালায় কিন্তু অবশ্যই আসতে হবে কিন্তু। আমি যতবারই আসি এই গোশালা ভিজিট করি, তোমাদেরও দেখাই। দেখো প্রচুর গৌ মাতাকে দেখতে পারবে। এই রাতের বেলার মায়াপুরের ভিড় দেখো, মায়াপুর রাত হতে হতে জমে উঠেছে ভিড়ের। ও আর মায়াপুরের আলোকসজ্জা বেশ কিন্তু অসাধারণই লাগছে কিন্তু। রাতের বেলার মায়াপুর এক মায়াবী সন্ধ্যায় কিন্তু ফুটে উঠেছে, দেখো।
ভিড়টা দেখতে পাচ্ছি পুরো সন্ধ্যা আরতির ভিড়। এইখানেই কিন্তু সন্ধ্যা আরতি হয়। আর এখানে ক্যামেরা অ্যালাউ নেই বলে তার জন্য কিন্তু তোমাদের দেখাতে পারবো না। তো চলো এখান দিয়ে তোমাদের যে দুধ দিয়ে দেখিয়ে দিই। ভিড়ভাড়টা দেখতেই পাচ্ছ প্রচুর। এই কক্ষটার মধ্যে কিন্তু সন্ধ্যা আরতি হয়। এই সন্ধ্যা আরতি হচ্ছে ওখানে ডিসপ্লেতে দেখতেই পাচ্ছ, বড় ডিসপ্লে। আর এই ভেতরেই কিন্তু হচ্ছে। আর লাইনটা দেখো, এইখান দিয়ে কিন্তু তোমাদের যেতে হবে সন্ধ্যা আরতিতে। আর এখানে কিন্তু চেকিংও করা হচ্ছে কিন্তু, ফোন টোন কিছু আসে না কিনা। সন্ধ্যা আরতি দেখার জন্য কিন্তু ফোন টোন নিয়ে যেতে পারবে না, ফোন ক্যামেরা ট্যামেরা। তাহলে বন্ধুগণ তোমাদের ইসকনের মন্দির তো ঘুরিয়ে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের কমেন্ট করে জানাতে হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, আর যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করো। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও। অবশ্যই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।